ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমি। আজকে এসছি তোমাদের জন্য রিজনিংয়ের আরও একটা সুন্দর প্র্যাকটিস ক্লাস নিয়ে, যে ক্লাসটা তোমাদের খুব হেল্প হবে আশা করছি। তাই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি প্রশ্নপত্রগুলো প্রত্যেকে করার চেষ্টা করো। তো আজকে প্রথম প্রশ্ন চলো একটু দেখে নিই কী দিয়েছে। 2,6,12,20, তারপর কোশ্চেন চিহ্ন, তারপর 42। তোমাকে চারটে অপশান দিয়েছে 32, 26, 25, 30। এইখানটায় কোশ্চেন চিহ্নের জায়গায় এই নাম্বার সিরিজে কি বসবে তোমাকে দিয়েছে। একটু যদি তোমরা লজিকটা যদি ধরতে পারো তাহলে খুব সহজেই করতে পারবে, কিন্তু এক্সাম হলে যদি প্রেশারে তোমরা যদি হলে অ্যাটমসফিয়ারে যদি প্রেশারে তোমরা যদি লজিকটা না ধরতে পারো তাহলে কিন্তু এই টাইপের প্রশ্ন করতে পারবে না। তো চলো এটা একটু আমরা সলভ করে দেখি এখানে লজিকটা কি দেওয়া আছে। এখানে দেখো 2, তারপর 6, তারপর 12, এখানে দেখো 4-এর গ্যাপ, এখানে 6-এর গ্যাপ, তারপর 8-এর গ্যাপ। তো তারপর কি হবে? তো তারপর হচ্ছে তোমার হওয়ার কথা হচ্ছে 12-র গ্যাপ। এখানে কত আছে একটু দেখে নাও। তাহলে তারপর তোমার 10-এর গ্যাপ হওয়ার কথা। তা 20-র সাথে যদি 10-এর গ্যাপ হয় তাহলে 20 থেকে 10-এর গ্যাপ হলে কত আসবে? 30 আসবে। এই একটা লজিক হতে পারে। আর একটা এটা লজিক কি হতে পারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 1 স্কোয়ার প্লাস 1 করলে 2 হয়, 2 স্কোয়ারের সাথে প্লাস 2 করলে 3 স্কোয়ারের সাথে প্লাস 3 করলে দেখো তোমার 12 হয়। তুমি এই লজিকেও তুমি এটা সলভ করতে পারো, ঠিক আছে। তাহলে এখানে 5 স্কোয়ার প্লাস 5 করলে তোমার উত্তর হবে 30। এই প্রশ্নের সঠিক উত্তর তোমার হয়ে যাবে অপশান ডি। বুঝতে পারলে? এই প্রশ্নটা সঠিক উত্তর তুমি গ্যাপ ধরেও করতে পারো অথবা তুমি এই লজিকটাও তুমি ইউজ করতে পারো। মিসিং নাম্বার থেকে 2 নাম্বার প্রশ্নটা একটু দেখে নেওয়া যাক। এখানে কি কি দিয়েছে? 24, 28, 17, 35, তারপর 78, 11, কোশ্চেন চিহ্ন 52, তারপর 50, 29, 33, 46। তোমাদের চারটে অপশান দিয়েছে। এখানে কি লজিক হতে পারে তোমাকে বের করতে দিয়েছে। কোশ্চেন চিহ্নের জায়গায় কি বসবে একটু ভালো করে লক্ষ্য করো। আমরা যদি এই দুটোকে যোগ করি, এই দুটো যোগফল আসবে 52। তাকে যদি 17 বিয়োগ করে দিই তার থেকে আমার আসবে কত? 35। তা আমি কি পেলাম? আমি পেলাম হচ্ছে তোমার এই দুটোকে যোগ করে সেই যোগের থেকে এটাকে বিয়োগ দিলে এইটা পাবো। তাহলে এই দুটোকে যোগ করে আমাকে যদি এটা বিয়োগ দিই তাহলে আমি এইখানে পার্টটা পেয়ে যাব। তাহলে এই দুটোকে যোগ করলে আমার আসবে তোমার 89। তাকে যদি 52 আমি বিয়োগ দিয়ে দিই, এখানে 7, এখানে 3, 37 বসবে তোমার এই কোশ্চেন চিহ্নের জায়গায়। তাহলে অপশান সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমি বোঝাতে পারলাম লজিকটা? এই দুটোকে যোগ করবে, তার থেকে এটাকে তোমরা বিয়োগ করে দেবে। এই প্রশ্নটা কি দিয়েছে? নিচের সারিতে কতগুলি 6 আছে যার আগে 4 ও পরে 7 আছে? এই একটা তোমাকে বড় সিরিজ দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 3, 1, 2, 9, 6, 4, 7, 6, 4, 6, 7, 2, 9, 7, 6, 4, 4, 6, 6, 7। একটা, দুটো, তিনটে না চারটে আছে। কি বলেছে? কতগুলি? এখানে 6 আছে যার আগে 4 ও পরে 7 অবস্থিত। তোমরা একটু বের করো। দেখো আমি ঠিক তলায় মার্ক করে দিয়েছি। একটা এখানে আছে আগে 4 পরে 7, আবার এখানে আছে আগে 4 পরে 7। তাহলে আমরা কটা পাচ্ছি? দুটো পাচ্ছি, ঠিক আছে। কারণ এটা কিন্তু হবে না, এটা হচ্ছে না, তাই তো? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি। বন্ধুরা, তোমরা জানো 12,000 ডাব্লিউবিপি প্লাস 3,500 কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী 1 মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে। এবার কিন্তু কলকাতা পুলিশের কাট অফ গিয়েছে 67। তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই। অলরেডি আমাদের পুলিশের 3টি ব্যাচে ক্লাস চলছে, এটি 4th ব্যাচ। তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ওয়ান টাইম পেমেন্ট, যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট, একই সঙ্গে প্রিলি ও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ, শেষ মুহূর্তে সাজেশন, প্র্যাকটিস সেট সমস্ত কিছুই পাবে এখানে। আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় 90% কমনের প্রমাণ রয়েছে। 5ই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে। এই ব্যাচেই প্রথম 100 জন তোমরা 30% ডিসকাউন্ট পাবে, মানে প্রথম যে 100 জন ভর্তি হবে তাদের 30% ডিসকাউন্ট দেওয়া হবে। পাস করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া আমাদের এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, ফুড এসআই, আরপিএফ সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে। সুতরাং পাস করতে হলে তাড়াতাড়ি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো। আজকে 4 নাম্বার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ অভিধান অনুযায়ী সাজাও, অর্থাৎ ডিকশনারি অনুযায়ী তোমাদের সাজাতে দিয়েছে। এই টাইপের প্রশ্ন ডিকশনারি থেকে কিন্তু একটা দুটো করে তোমাদের প্রশ্ন বারবার পরীক্ষায় আসছে। তাই ডিকশনারিগুলো দেখা একটু ভালো করে প্র্যাকটিস করবে। ডিকশনারি থেকে তাও 4টে ওয়ার্ড তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে 4টে অপশান দিয়ে দিয়েছে। কোনটা পরপর সাজালে আসবে চলো একটু দেখে নিই আমরা।
পরপর ডিকশনারি সাজালে ঠিক আমরা এইরকম সিরিজ পাবো। তো এই নাম্বারিংটা দেখলে আমরা পাবো অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। অপশান সিতে যে সিরিয়াল অনুযায়ী সাজানো আছে ঠিক এখানেও ঠিক সেম সিরিয়াল অনুযায়ী সাজানো আছে। চলো 5 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখে নিই। তোমরা যদি আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেখানে একবার হোয়াটসঅ্যাপ করে নিও। প্রত্যেকটা ব্যাচে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য অভিজ্ঞ টিচাররা আছেন, তারা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে খুব যত্ন সহকারে তোমাদের পড়াচ্ছেন। পুলিশের ব্যাচ কোর্স অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে একবার তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও। তোমাদের পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, মেনিনজাইটিস ইস্টু মস্তিষ্ক সমানুপাত সিরোসিস ইস্টু কি হয়? তোমাদের 4টে অপশান দিয়েছে, ফুসফুস, তারপর মস্তিষ্ক, তারপর হৃৎপিণ্ড, তারপর যকৃৎ। তা সিরোসিসের সাথে আমরা কি জানি? আমরা জানি লিভার সিরোসিস হয়, মানে যকৃৎ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশান ডি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, লিভার সিরোসিস, লিভার বা যকৃৎ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, মঞ্জু অনিলের কন্যা, শিলা মঞ্জুর মা, তারপর মোহন মঞ্জুর ভাই, তাহলে শিলা মোহনের কে হয়? তোমাদের 4টে অপশান দিয়েছে, মাসি, তারপর পিতা, তারপর বোন, তারপর মাতা। মাতা মানে মা, ঠিক আছে? এই প্রশ্নটাকে সলভ করি তা কি পাবো, মঞ্জু অনিলের কন্যা, তাহলে অনিল এখানটায় হচ্ছে মঞ্জু হয়ে যাবে। মঞ্জু হচ্ছে অনিলের কন্যা। তারপর বলেছে শিলা মঞ্জুর মা, তাহলে এখানটায় চলে আসবে শিলা আর অনিল একই জেনারেশন, এটা প্লাস এটা মাইনাস, তাই তো শিলা। আচ্ছা বেশ। তারপর বলেছে মোহন হচ্ছে মঞ্জুর বোন, তাহলে মোহন এই জেনারেশনটাই মোহন, তাই তো মোহন। এবার তোমাকে প্রশ্ন দিয়েছে তাহলে শিলা মোহনের কে হয়? শিলা মোহনের কে হবে? শিলা হচ্ছে মোহনের মাতা বা মা হবে। তোমাদের অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখে নিই। ব্লাড রিলেশন টাইপের কিন্তু এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় দেবে, ঠিক আছে? তোমাদের পরবর্তী প্রশ্ন দিয়েছে, এক্সামিনেশন ইজুকাল টু 1 to 5 হয়, তবে হার্ডওয়ার্ক ইজুকাল টু কি হবে? তোমাদের 4টে অপশান কি কি দিয়েছে, 521, 250, 98, 96। তোমাদের কোডিং ডিকোডিং বা ধরো নাম্বার সিরিজের যে রিলেটেড যে প্রশ্নপত্র, এই টাইপের প্রশ্নপত্রগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নটাকে আমরা দেখলে পাবো, দেখো যে পজিশনাল যে ভ্যালুগুলো আছে এইচ এ আর ডি ডাব্লিউ ও আর কে, এদের সবকটা এবার পজিশনাল ভ্যালুগুলোকে তোমরা যোগ করে দাও, দেখবে যোগ করলে তোমরা পাবে কত, এটা যোগ করলে তোমরা পাবে 98 হার্ডওয়ার্ক। এখানেও পজিশনাল ভ্যালুগুলোকে যোগ করে 125 পেয়েছে, এখানে পেলো 98। তাহলে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। সঠিক উত্তর পাওয়া গেল হচ্ছে 98, ঠিক আছে? বুঝতে পারলে তোমরা? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। আজকের 8 নাম্বার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি দিয়েছে, সরীসৃপ, কেউটে, কচ্ছপ। ভেন ডায়াগ্রাম থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়েছে। তোমাদের 4টে অপশান দিয়েছে, বলেছে ভেন ডায়াগ্রামের সঠিক ভেন চিত্র আঁকলে কোন ডায়াগ্রামটা তোমাদের এখানে হবে। দেখো এখানে সরীসৃপ, কেউটে, কচ্ছপ। একটা সরীসৃপ কিন্তু একটা প্রজাতি, প্রাণীদের মধ্যে সরীসৃপ যারা বুকে ভর দিয়ে হাঁটে, ঠিক আছে? কেউটে, কচ্ছপ। এবার সরীসৃপটাকে যদি আমি এটা বড় করে হাইলাইট করি, এটাকে সরীসৃপ দিই, যে সরীসৃপ, ঠিক আছে? সরীসৃপ যদি আমরা এটাকে রাখি তাহলে কেউটে এক জাতির প্রাণী এবং কচ্ছপ এক প্রজাতির প্রাণী, কিন্তু তারা দুজনে সরীসৃপের মধ্যেই পড়ছে। তাহলে একটা হবে কেউটে, একটা হবে কচ্ছপ। আমি বোঝাতে পারলাম? তাহলে অপশান সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা যারা যারা অপশান সি অ্যান্সার করেছো সেইটা হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। তোমাদের পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, 4টে থেকে 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি সমাপাতিত হবে? অর্থাৎ ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কখন তোমার 0 ডিগ্রি কোণটা উৎপন্ন হবে তোমাকে বের করতে দিয়েছে। তো আমরা সেই ফর্মুলাটা আগে জানি। তো দেখো এম ইজুকাল টু 2/11 T1 × 30 প্লাস মাইনাস থিটা। এখানে থিটার জায়গায় আমরা কত বসাবো? থিটার জায়গায় বসাবো 0 ডিগ্রি। তা থিটার জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে এম ইজুকাল টু 2/11 T1 এর জায়গায় 4 বসাবো ইন্টু 20, এটা গেল। এবার এখানটায় হচ্ছে 120, তাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 120 সাথে হচ্ছে 2 দিয়ে গুণ করলে কত পাবো? আমরা 240 পাবো। 240/11। তা 240কে যদি আমি এখানে 2 পেলাম, 11 দিয়ে কাটাকাটি, 2 দিয়ে 22, এখানে 2 0, এখানে 1, এখানে কত আসছে? 11 আসছে, এখানে 9 পেলাম। তাহলে 21 পূর্ণ 9/11 এটা মিনিট, ঠিক আছে? তাহলে এটা কত? এটা পাচ্ছি 4টে 21 মিনিটের পর। আমাদের 4টে ঠিক যখন 21 মিনিট বাজবে ঠিক সেই মোমেন্টে তোমরা ঘড়ির দিকে তাকাবে, দেখতে পারবে তোমাদের ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা হচ্ছে 0 ডিগ্রি, মানে একে অপরের ওপর হচ্ছে ওভারল্যাপ করে আছে। আমি বোঝাতে পারলাম?
চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। আজকের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, একটি প্রাণী 821 দিন জীবিত থেকে বুধবার দিন মারা গেল, সে তাহলে কি বারে জন্মগ্রহণ করে দিয়েছিল? তোমাদের চারটে অপশান দিয়েছে, শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গলবার। তোমাদের ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে এই টাইপের প্রশ্নও কিন্তু পরীক্ষায় বারবার এসেছে, আপকামিং যে এক্সামগুলো আসছে সেখানে আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, চলো এটা একটু সলভ করে আমরা দেখে নিই। আমরা যেই 821 দিনটাকে প্রশ্নে পেয়েছি, সেই 821 দিনটাকে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করে দেবো। এখানে কত পাবো, 7 11 77 পাবো, 7 11 77, এখানে 5, এখানে 1, এখানে 7 7 49, তাই তো এখানে 2 পেয়ে গেলাম আমাদের অবশিষ্ট ডেট। ভালো করে প্রশ্নটা এবার পড়ো। তাই এবার আমরা কি পাবো, এই যে 2টা পেলাম অবশিষ্ট, এই 2টাকে কি করতে হবে, এই বুধবার থেকে 2কে যদি আমরা বিয়োগ দিই, বুধবার থেকে যদি আমরা 2কে বিয়োগ দিই তাহলে কি বার পাবো, বুধবার থেকে ওয়েডনেসডে থেকে বিয়োগ দিলে আমরা পাবো হচ্ছে মন্ডে, তাই তো মন্ডে পাবো। এবার তাহলে শিশুটির জন্মবার কত, সেটা একদিন তো বলেছে, মানে যে দিনটা মারা গেছে সেই দিনটা তো আমরা ধরিনি, তাহলে একটা দিন তো অতিরিক্ত থাকবে। তাহলে মন্ডের সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে পাবো আমরা টুইসডে। তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মঙ্গলবার। বোঝাতে পারলাম? কারণ সেই 821 দিন জীবিত থাকার পর মানে 822তম দিনটা ছিল তোমার বুধবার। বোঝা গেছে? তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কত, অপশান ডি, মঙ্গলবার হয়ে যাবে। তাহলে তার জন্মবারটা কি বার ছিল, তার জন্মবারটা ছিল হচ্ছে মঙ্গলবার। এই ছিল আজকের 10টি প্রশ্ন। তোমাদের ক্লাস করে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে একবার জানিয়ে দিও। আর পাশে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে যে বেল আইকনটি আছে একবার ক্লিক করে দিও, এরকম ক্লাস আরও তোমরা যদি পেতে চাও আমাদের সাথে থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে, নতুন নতুন কিছু টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, টেক কেয়ার। বন্ধুরা, তোমরা জানো 12,000 WBP প্লাস 3,500 কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী 1 মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে। এবার কিন্তু কলকাতা পুলিশের কাট অফ গিয়েছে 67। তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই। অলরেডি আমাদের পুলিশের 3টি ব্যাচে ক্লাস চলছে, এটি 4th ব্যাচ। তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ওয়ান টাইম পেমেন্ট, যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট, একই সঙ্গে প্রিলি ও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস PDF, শেষ মুহূর্তে সাজেশন, প্র্যাকটিস সেট সমস্ত কিছুই পাবে এখানে। আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় 90% কমনের প্রমাণ রয়েছে। 5ই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে। এই ব্যাচেই প্রথম 100 জন তোমরা 30% ডিসকাউন্ট পাবে, মানে প্রথম যে 100 জন ভর্তি হবে তাদের 30% ডিসকাউন্ট দেওয়া হবে। পাস করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া আমাদের SSC GD, ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI, ফুড SI, RPF সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে। সুতরাং পাস করতে হলে তাড়াতাড়ি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো।